সাত সকালে আগরতলা শহরে ঘন কুয়াশার চাদর, বেলা বাড়তেই রোদের ঝিলিক। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সহ উত্তর ভারতে চলছে শৈত্যপ্রবাহ। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত রাজ্যের মেয়ে। 22 জানুয়ারি রাষ্ট্রপতির হাতে পুরস্কার নিল জ্যোৎস্না আক্তার। নেতাজির জন্মদিবসকে কেন্দ্র করে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঘন কুয়াশার কারণে ফের বিমান চলাচল ব্যাহত। প্রজাতন্ত্র দিবসের আগে এয়ারপোর্টে কড়া নিরাপত্তা। কুয়াশার কারণে প্রায় 4 ঘন্টা দেরিতে চলছে দূরপাল্লার ট্রেন। নেতাজির জন্মজয়ন্তীকে কেন্দ্র করে মহারাজগঞ্জ বাজারে নেতাজির মর্মর মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। রামলালা দর্শনে অযোধ্যার ভক্তদের সুনামি। জনন হলে বিশৃঙ্খল পরিস্থিতি। রাম মন্দিরে ভিড়ের চাপে পদপিষ্ট হয়েছেন বেশ কয়েকজন। আপাতত দর্শন বন্ধ করল পুলিশ। নিয়ন্ত্রণ রেখায় জয় শ্রীরাম ধ্বনি চীনা সেনাবাহিনীর জওয়ানদের। অবাককাণ্ড হলেও সত্য ভাইরাল এই ভিডিও। ভারতে আসছে রাম নামের জোয়ারে। সৌর বিদ্যুতেও রামের আলো। মন্দির উদ্বোধন সেরেই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা ঘোষণা মোদীর। সৌরশক্তিকে কাজে লাগিয়ে নতুন দিশায় বিদ্যুৎ উৎপাদন কর্মসূচি। অসমে পুলিশ বাধার মুখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। গুয়াহাটি শহরে ঢোকার চেষ্টা করতেই পদযাত্রা রুখে দেয় পুলিশ। পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। বিশ্ব শেয়ার বাজারে বড়সড় উত্থান ভারতের। শেয়ার মার্কেটে হংকংকে পেছনে ফেলে বিশ্বের মধ্যে চতুর্থ বড় স্টক মার্কেট হিসেবে রেকর্ড সৃষ্টি করল ভারত। ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী পালন করা হয়। ভারতীয় জনতা পার্টির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষ বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ আরও অন্যান্যরা। কংগ্রেস ভবনে নেতাজির 128তম জন্মদিন পালন করা হয়। প্রত্যেকে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে ওনার জীবনী নিয়ে আলোচনা করে। আজ ধলেশ্বরী উৎসবের সূচনা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। উৎসবকে কেন্দ্র করে ব্লু লোটাস ক্লাবে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শহরের সুবিশাল র্যালি সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 117তম জন্মদিন পালন করল কমলপুর নগর পঞ্চায়েত। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা অ্যান্টি ড্রাগ মিশনের সূচনা। সাংবাদিক সম্মেলন করে অ্যান্টি ড্রাগ মিশন সুসংহত প্রকল্প নিয়ে আলোচনা করেন ফাউন্ডেশনের সদস্যরা। বেঙ্গালুরুতে নেশাসক্ত হয়ে স্কুল বাস চালানোর হিড়িক বাড়ছে। ট্রাফিক পুলিশ আটক করেছে 16 জন বাস চালককে। অযোধ্যা বিমানবন্দর 100টি চার্টার বিমান হ্যান্ডেল করেছে সোমবার। রাম মন্দির উদ্বোধনের দিনেই এই ঘটনা। কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে অন্যান্য উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে কথা বলবে নাগাল্যান্ড। মায়ানমারের সঙ্গে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই হবে এই আলোচনা। পণবন্দীদের আদান প্রদানের জন্য যুদ্ধবিরতি চাইছে ইসরায়েল। 2 মাসের যুদ্ধবিরতি চাইছে ইসরায়েল। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ব্যবসা বাণিজ্য পুনরায় শুরু হলো। 10 দিন বন্ধ থাকার পর খুলল আন্তর্জাতিক সীমান্ত। মায়ানমার ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত পুনরায় যাচাই করুক কেন্দ্র, এমনই বক্তব্য মিজো ছাত্র সংগঠনের। সিগন্যালিংয়ের কাজ করতে গিয়ে মৃত্যু 3 রেল কর্মীর। মুম্বাইয়ের কাছে ঘটেছে এই ঘটনা। চন্দ্রযান 3 হবে ইসরোর এবারের প্রজাতন্ত্র দিবসের টেবলু। চন্দ্রযান 3 এর লঞ্চ এবং ল্যান্ডিং দেখানো হবে ট্যাবলুতে। রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে ভারতের পার্মানেন্ট সিট পাওয়া উচিত, বক্তা ইলন মাস্ক। মধ্য গাজায় মৃত্যু হয়েছে 21 জন ইসরায়েলি সৈনিকের। সর্ববৃহৎ ইসরায়েলে সৈনিকদের মৃত্যু হয়েছে এই জায়গাতে। মাঘের শীতে কাঁপছে বাংলাদেশ। পড়শি দেশটির 22 জেলার উপর দিয়ে বয়ে চলছে শৈত্যপ্রবাহ। তীব্র শীতে 14 জেলায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। শতদল সংঘের উদ্যোগে আজ নেতাজি 127তম জন্মদিবসকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুরাইবাড়ি এলাকা থেকে পুলিশের ডাকা পয়েন্ট থেকে পুলিশের হাতে উদ্ধার 72 কেজি শুকনো গাঁজা, সাথে আটক গাড়ি চালক সহ সহচালক। বিজেপি খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে চা বাগান এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক। শিল্প ও বাণিজ্য মেলায় প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচি নিয়ে সাংবাদিক সম্মেলন করে লংতরাই গুড়া মশলা। নেতাজির জন্মদিবসকে কেন্দ্র করে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় এআইডিএসও এর উদ্যোগে এক প্রদর্শনীর আয়োজন করা হয়।
নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবসকে কেন্দ্র করে 31 রাধাকিশোরপুর মণ্ডলের অন্তর্গত 50 নম্বর বুথে জাতীয় পতাকা উত্তোলন করেন বুথের সভাপতি শাহাবুল সরকার। বগাফায় অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। বিচারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ 128তম জন্মবার্ষিকী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ওনার সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সৈন্য ফিরিয়ে নিতে এসে দুর্ঘটনায় পড়ল মায়ানমারের যুদ্ধ বিমান। 14 জন আরোহীর মধ্যে 6 জনের অবস্থা গুরুতর। তেলেঙ্গানা টেবলো 3 বছর পর ফিরছে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে। তেলেঙ্গানায় সাধারণ মানুষের সমস্যা নিয়ে রচিত এবারের ট্যাবলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধকে যারা সমালোচনা করেছেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, রাশিয়ান আইন প্রণয়নকারীরা ভাবছে এই বিষয়ে। 3 কোটি টাকার স্বর্ণ উদ্ধার হয়েছে ভারত বাংলাদেশ বর্ডারে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় এই ঘটনা। হংকংকে ছাড়িয়ে স্টক মার্কেটে চতুর্থ স্থানে ভারত। $4.33 ট্রিলিয়ন টাকা পৌঁছে গেছে ভারতীয় এক্সচেঞ্জে। শিকাগোতে এক ব্যক্তি 8 জনকে গুলি করে গুরুতরভাবে জখম করেছে। পুলিশ হন্যে হয়ে খুঁজছে সেই ব্যক্তিকে। নামিবিয়ার এক চিতা 3 শিশু শাবককে জন্ম দিল। কোন ন্যাশনাল পার্কে এই ঘটনা। কোরিয়া ভারতের সম্পর্ক প্রাচীন যুগ থেকে। অযোধ্যার রানীর বিয়ে হয়েছিল কোরিয়ার রাজার সাথে। এই সম্পর্ক তুলে এনে ভারতকে অভিনন্দন জানালো দক্ষিণ কোরিয়ার রাম মন্দির উদ্বোধনে। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে আঁটোসাঁটো নিরাপত্তা কাশ্মীরে। পুলিশ এবং আধা সামরিক বাহিনী দায়িত্ব নিয়েছে নিরাপত্তার। ইউক্রেনের কিয়েভ এবং খার্কিভ আক্রান্ত হল রাশিয়ান মিসাইলের দ্বারা। 6 জনের মৃত্যু হয়েছে ও বহু আহত। বাংলাদেশের এক মহিলাকে অবৈধভাবে ত্রিপুরাতে এনে গোপন ডেরা নিয়ে বিগত 5 দিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগ। ফের বাংলাদেশ পালাতে গিয়ে আটক পুলিশের হাতে সেই মহিলা। এএফসি কাপ থেকে ছিটকে গেল ভারত। ফুটবল আসরে ভারতের পরাজয়ে হ্যাট্রিক। তৃতীয় ম্যাচও হেরে গেল সিরিয়ার কাছে। মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে উদ্বোধন হলো 38তম ত্রিপুরা বার্ষিক ফুল প্রদর্শনী ও প্রতিযোগিতা। সার্কিট হাউস থেকে রবীন্দ্র কাননে হচ্ছে এই প্রদর্শনী। সাধারণতন্ত্র দিবসে দিল্লি থেকে ডাক পাওয়া জনজাতি ছাত্র এবং তাদের অভিভাবকরা দেখা করলেন মন্ত্রী বিকাশ দেববর্মার সাথে। ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরে হলো এই বৈঠক। কৈলাসহরের নেতাজি শিক্ষা নিকেতন স্কুলে নেতাজির জন্মজয়ন্তী পালন। বেশ জাঁকজমক হলো আয়োজন।